হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কেমন আছেন সবাই? স্যার? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। সালাম একজনে দিলে হবে, এত সালাম দিলে ক্লাস নিবে কখন? কিছুই বুঝলাম না। ঠিক আছে, শুভেচ্ছা বিনিময় শেষ। এখন আমরা পড়াশোনা শুরু করব। গতদিনে পড়াশোনা দিয়ে বলছেন। আপনারা সবাই আপনাদের সাউন্ডটাকে মিউট করে রাখেন, বিভিন্ন জায়গা থেকে নয়েজ আসতেছে। যদি কোনো প্রশ্ন থাকে শুধু তখন অন করবেন, অন্যথায় অলওয়েজ অফ রাখবেন। এখনো অনেকে দেখা যাচ্ছে মুট করে নাই। যেমন সাগির আহমেদ, সাইফুল ইসলাম, তারপরে খালেদা আক্তার কলি, তারপরে বাপ্পি জামান, ওনার ভিডিও চালু আছে, এগুলো বন্ধ করলে ভালো হবে। মুক্তার হোসেন। আপনার স্যার যাদের নাম বলছে সবাই অডিও গুলো অফ করে দেন। হ্যাঁ, অডিও ভিডিও দুইটাই অফ করেন। কোনো কল আসছে, ভিডিও আটকে আছে। মিস কল গেছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আজকে আমাদের টপিকস হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি, মানে মানব দেহে যে গ্রন্থিগুলো আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি হচ্ছে মানব দেহের এমন কতগুলা অঙ্গ বা অংশ যেটা আমাদের দেহে এনজাইম পরিপাকের জন্য এনজাইম এবং দেহের বিভিন্ন কার্যকলাপের জন্য যে সকল হরমোন দরকার হয় এই হরমোনগুলো তৈরি করে। তাহলে এনজাইম হরমোন এই তৈরির উপর ডিপেন্ড করে, মানে নির্ভর করে আবার গ্রন্থিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহিঃগ্রন্থি আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি, বা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আজকে আমাদের মেইন আলোচনা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা নিয়ে খুব বেশি আলোচনা নেই, আমরা সংক্ষেপে কিছু কথা বলবো এটা সম্পর্কে। তো গ্রন্থি যেটা বললাম, যে গ্রন্থির সংজ্ঞা এরকম স্পেসিফিক কোনো সংজ্ঞা নেই। গ্রন্থি মানে হচ্ছে মানব দেহের এমন কতগুলা অর্গান বা অঙ্গ যেগুলো কি করে এনজাইমটা পরিপাকের জন্য লাগে। তাহলে পরিপাকের জন্য এনজাইম এবং শরীরের বিভিন্ন কার্যকলাপের জন্য এনজাইমটা পরিপাকের জন্য লাগে। তাহলে পরিপাকের জন্য এনজাইম এবং শরীরের বিভিন্ন কার্যকলাপের জন্য যেরকম গ্রোথ হওয়ার জন্য, হ্যাঁ, তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, কিডনির কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য কিছু হরমোন তৈরি হয়। তাহলে এই এনজাইম আর হরমোন তৈরি করার কাজ হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থির। গ্রন্থি দুই প্রকারের হয়, একটা হচ্ছে বহিঃগ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। বহিঃক্ষরা গ্রন্থি মানে
अरे नोएर वीडियो दिन नहीं एक दिन नोए सही इधर बस ক্যামেরা আজকে অনেক ডিস্টার্ব হচ্ছে। তাহলে গ্রন্থি হলো বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর 2 নাম্বার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডো মানে ভিতরে, তাহলে অন্ত মানে ভিতরে, আর বহিঃক্ষরা মানে হচ্ছে এক্সো, এক্সো মানে বাইরে, বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা একটু পার্থক্য দুই একটা পড়বো। পাসওয়ার্ড দিতে পারতেছেন না, পাসওয়ার্ড তো চেঞ্জ হয় নাই, যতক্ষণ সুবিধা ছিল সেটাই, আইডি চেঞ্জ হয়েছে। তাহলে 1 নম্বরে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থিতে হচ্ছে ডাক থাকে বা নালিকা থাকে। নালিকার মাধ্যমে এর এর ভিতরে যে জিনিসটা তৈরি হয়, এনজাইম তৈরি হয়, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। তাহলে 1 নাম্বার কথা হচ্ছে এখানে ডাক থাকে, ডাক বা নালিকা থাকে এই ধরনের গ্রন্থিগুলোতে। ডাক বা নালিকা থাকে। বহিঃক্ষরা গ্রন্থিতে ডাক থাকে বা নালিকা থাকে, নালিকার মাধ্যমে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থিতে নালিকা থাকে না, এরা সরাসরি রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন এটা একটা গ্ল্যান্ড যদি হয়, তাহলে এই বহিঃক্ষরা গ্রন্থিতে এরকম ডাক থাকে, মানে একটা নালিকা থাকে, এখান থেকে বের হয়, যেইটা থেকে এই এনজাইমটা বের হয়ে, মানে এখানে যে ক্ষরণটা তৈরি হয় সেটা অন্য জায়গায় গিয়ে কাজ করে, ধরেন এই জায়গায় গিয়ে কাজ করবে, তাহলে এই ডাক দিয়ে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থিতে এই গ্ল্যান্ডের চারদিকে আমরা আগের ক্লাসে জালিকা পড়ছিলাম বা ক্যাপিলারি, এই গ্ল্যান্ডের চারদিকে এরকম ক্যাপিলারি থাকে, হ্যাঁ, রক্তনালিকা থাকে এরকম ছড়ানো। তাহলে এই ক্ষরণটা এইখান থেকে সরাসরি রক্তনালিকায় আসে।
রক্তের মাধ্যমে তারা শরীরের বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। তাহলে যেই জিনিসটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয় সেটা দূরে গিয়ে কাজ করতে পারে। রক্ত যেহেতু পুরো শরীরেই চলাচল করে, হ্যাঁ, সার্কুলেশন হয়, সেজন্য এই অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণটা এটা শরীরের দূরবর্তী স্থানে, মনে করেন যেখানে তৈরি হয় সেখান থেকে আরো দূরে গিয়ে কাজ করতে পারে। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থিতে যেহেতু রক্তের মাধ্যমে প্রবাহিত হয় না, ডাক্ট বা নালিকার মাধ্যমে প্রবাহিত হয়, সেজন্য এরা বেশি দূরে পর্যন্ত গিয়ে কাজ করতে পারে না। কাছাকাছি কোনো অর্গানে বা কোনো টিস্যুতে বা কোনো অঙ্গের মধ্যে কাজ করে। তাহলে পরবর্তী কথা হচ্ছে যে এরা এর যে ক্ষরণটা হয় এর ক্ষরণের নাম হচ্ছে এনজাইম। এটা হলো হরমোন। একটা হলো এনজাইম, মানে খাদ্য পরিপাকের জন্য যে সকল এনজাইম দরকার হয় সেটা হচ্ছে এনজাইম। আর এটার ক্ষরণের নাম হচ্ছে হরমোন। মানে আমাদের শরীরে যে সকল হরমোন আছে, যেমন গ্রোথ হরমোন, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের হরমোন আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে ডাক্ট বা নালিকা থাকে, আর ক্ষরণের নাম হচ্ছে এনজাইম, এটার ক্ষরণের নাম হচ্ছে হরমোন। এখানে ডাক্ট বা নালিকা থাকে না, এরা সরাসরি রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, সেই জন্য এরা হচ্ছে ক্ষরণের, যেখানে ক্ষরণ হয় মানে যেখানে তৈরি হয়, ক্ষরণের নিকটবর্তী স্থানে কাজ করে, নিকটবর্তী টিস্যুতে কাজ করে। আর এটা হচ্ছে ক্ষরণের স্থান হতে দূরবর্তী, মানে রক্তের মাধ্যমে যেহেতু এটা প্রবাহিত হয় তাহলে দূরে গিয়ে টিস্যুতে কাজ করে। এই তিনটা গেল, হ্যাঁ। এগুলো লিখতে হবে। তিন, 4 নম্বরে আমরা কিছু উদাহরণ পড়ব, মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড কি কি আছে। যেমন উদাহরণ, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, স্যালাইভা তৈরি করে মুখে, যেই গ্ল্যান্ডটা সেটা স্যালাইভারি গ্ল্যান্ড। তারপরে এখানে প্যারোটিড আছে। প্যারোটিড মানে আমাদের ওই অনেক সময় মামস হয় না, মামস, এই প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলে যায়। স্যার উদাহরণ এটা কি লিখছেন? বুঝতেছি না। এটা হচ্ছে স্যালাইভারি গ্রন্থি, আর একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি।
এরকম আরো অনেক আছে, লিভারকেও বলা যায়, লিভারও একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ডোক্রাইন দুইটাই মানে মিক্সড, যেহেতু লিভারটাও লেখা যায়। তারপরে প্যানক্রিয়াসও হচ্ছে মিক্সড, মানে দুই জায়গাতেই লেখা যাবে, অন্তঃক্ষরা গ্রন্থিও লেখা যাবে, বহিঃক্ষরা গ্রন্থিও তো লেখা যাবে। প্যানক্রিয়াস বা অগ্নাশয়, অগ্নাশয় এগুলো হলো বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে কি কি আছে? যেমন আমাদের আছে পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি, এটা মাথার ভিতরে থাকে, এটা আরেক নাম মাস্টার গ্ল্যান্ড বলে, পিটুইটারি। তারপরে হচ্ছে আমাদের আছে কি থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড, একটু দেখি, একটু দেখে লেখার জন্য জায়গা দাও। এই আপাতত দুইটা উদাহরণ, পরে আমরা বাকিগুলো দেখবো। তাহলে এটা হচ্ছে স্যালাইভারি গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, লিভার, অগ্নাশয়, এগুলো সব। আবার ওইদিকে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, তারপরে ওভারি, টেস্টিস, এগুলো সব আছে। তো আপাতত উদাহরণে দুই তিনটা লিখতে হবে, পরে যখন আমরা এন্ডোক্রাইন সিস্টেমটা পড়বো তখন ওইখানে বাকিগুলো আলোচনা হবে। রেডমি নোট 5 এটা কে? উনি মানে ভিডিও চালু আছে আবার সাউন্ডও চালু আছে সব। তারপর হচ্ছে সাইফুল ইসলাম, হ্যাঁ উনি ইয়া করলে ভালো হবে আর কি। রেডমি নোট 5 উনি কে? নামও তো জানি না। লেখা হয়েছে? তাহলে গ্রন্থির একটা গঠন আছে, সব গ্রন্থির মোটামুটি একটা কমন গঠন থাকে, সেটা হচ্ছে একটা গ্রন্থির একটা বাইরের অংশ থাকে, যে রেডমি নোট 5 যেটা, এটাকে ইয়া করে দেন। ও কোনো কথাই শুনতেছে না। হ্যালো, সাইফুল ইসলাম আছেন লাইনে? না, কাজী মোহাম্মদ আসিফউদ্দিন। এটা আপনাদের সাউন্ড গুলো অফ করে রাখেন। আর রেডমি কে? আমি কাজী মোহাম্মদ আসিফ, কাজী মোহাম্মদ আসিফ। আচ্ছা, আপনার লাইনটাকে অফ করে দেন, মিউট করে দেন।
ঠিক আছে, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, আপনি আপনার অডিওটাকে অফ করে দেন। তাহলে প্রত্যেকটা গ্রন্থির দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাইরের অংশ, এই কালো অংশটা হচ্ছে বাইরের অংশ, এটাকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের অংশটাকে এইটাকে বলা হয় মেডুলা। মানে মেনলি এই দুইটা অংশ নিয়ে গ্রন্থিগুলা গঠিত হয়। কারো কারো এই কর্টেক্স থেকে যে ক্ষরণটা হয় সেটা তৈরি হয়, কারো হচ্ছে মেডুলা থেকে তৈরি হয়। আবার কারো কারো আছে যে কর্টেক্স থেকে একটা হরমোন তৈরি হয় বা একটা এনজাইম তৈরি হয়, আবার মেডুলা থেকে আরেকটা তৈরি হয়। মেডুলার মধ্যে আমরা কিছু জিনিস পাই, এটা হচ্ছে আপনার কিছু ফলিকল পাওয়া যায়, ফলিকল, এগুলা ভিতরে মেনলি এই ক্ষরণগুলো তৈরি হয়। তারপরে আরো ধরেন ইয়া থাকে, রক্তনালিকা থাকে, যারা রক্ত সাপ্লাই দেয়, এখানে রক্ত নালিকা, তারপরে লসিকা নালী থাকে, লসিকা নালী, তারপরে স্নায়ু থাকে, এগুলা থাকবেই ওর কার্যক্রমের জন্য। কিন্তু মেইন অংশ হচ্ছে কর্টেক্স আর মেডুলা, এই দুইটা ভাগে ভাগ। এটা মোটামুটি একটা গঠন, তবে কিছু ভেরিয়েশন থাকে, যেমন আমাদের শরীরে তো অনেক গ্রন্থি আছে, এক একটার এক এক রকমের কিছু বৈশিষ্ট্য আছে। মোটামুটি এটা একটা গঠন। এখন কিছু গ্রন্থি আছে মিক্সড, মানে কি মিশ্রিত। মিশ্রিত গ্রন্থি কোনগুলা? যেগুলা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন, মানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি হিসেবেই তাদের কার্যক্রম আছে। মানে এনজাইমও তৈরি করে পরিপাকের জন্য, আবার হরমোনও তৈরি করে। যেমন তাহলে মিক্সড গ্রন্থি বা মিশ্র, মিশ্র গ্রন্থি কোনগুলা? যে সকল গ্রন্থির দুই ধরনের বৈশিষ্ট্যই আছে।
তার মানে এরা কি করে, এনজাইম হরমোন দুইটাই তৈরি করে, এনজাইম প্লাস হরমোন দুইটাই এরা তৈরি করে। সেজন্য এদের নাম হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হয়, যেমন অ্যামাইলেস, লাইপেস, হ্যাঁ, যেগুলো আমাদের প্রোটিন এবং ফ্যাট এগুলো পরিপাকের জন্য ব্যবহার হয়। আবার এখান থেকে হরমোন তৈরি হয়, যেমন ইনসুলিন, ইনসুলিন একটা হরমোন, ইনসুলিন তৈরি হয়। তারপরে গ্লুকাগন, গ্লুকাগনও একটা হরমোন, সেটা তৈরি হয়। আরো আছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আরো বিভিন্ন ধরনের হরমোন গুলো এখানে তৈরি হয়। তাহলে দুইটা কাজেই ও করতেছে। আবার কিছু কিছু গ্রন্থি আছে যেগুলো শুধুমাত্র হরমোন তৈরি করে, কিছু গ্রন্থি আছে শুধুমাত্র এনজাইম তৈরি করে, যেমন আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের যে গ্ল্যান্ড গুলো আছে এক্সোক্রাইন, সেগুলো শুধুমাত্র এনজাইম তৈরি করে, সেজন্য এদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার অগ্নাশয়ের পাশেটা কি লিখছেন বুঝতেছি না। ও এটার ইংরেজি নাম আছে অগ্নাশয়ের প্যানক্রিয়াস। নিচে তো, আচ্ছা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে মেডিকেলের একটা নাম আছে, মেডিকেলীয় নাম হচ্ছে প্যানক্রিয়াস বা বাংলা হচ্ছে অগ্নাশয়। তাহলে আমরা এখন চলে যাব এক্সোক্রাইন সম্পর্কে। অত বেশি আলোচনার দরকার নাই, শুধু আমরা যে পার্থক্যের মধ্যে যেই সকল কথা পড়ছি আর উদাহরণ, হ্যাঁ, এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখলে হবে। এন্ডোক্রাইনটা আমরা একটু পড়ব। এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলোকে বলতেছি আমরা? যেই সকল গ্রন্থি, হ্যাঁ, তাদের ক্ষরণটা মানে তারা যে হরমোনটা তৈরি করে সেটা সরাসরি রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় এবং এদের কোনো ডাক্ট বা নালিকা থাকে না, যেই কারণে এদের ক্ষরণটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। যেমন ধরেন আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে হচ্ছে মাথায়, মাথার খুলির ভিতরে থাকে, কিন্তু ওর থেকে যে হরমোন তৈরি হয় সেটা একদম কিডনির উপরে আর একটা গ্রন্থি থাকে, অ্যাড্রেনাল গ্রন্থি, সেইখানে গিয়ে কাজ করে। হ্যাঁ, আবার ওই টেস্টিসে গিয়ে কাজ করে, পুরুষদের টেস্টিস বা অন্ডকোষ, মহিলাদের ওভারি। হ্যাঁ, তাহলে কত দূরে গিয়ে কাজ করতেছে, অথচ ওইখান থেকে কিন্তু কোনো ডাক বা নালিকা সরাসরি এখানে এসে সাপ্লাই দিচ্ছে না। তার মানে এরা রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে। আবার যদি আমরা স্যালাইভারি গ্ল্যান্ড দেখি মুখের ভিতরে, তাহলে দেখবো যে প্যারোটিড গ্ল্যান্ডের একটা ডাক ওপেন করছে আমাদের দাঁতের, আপনাদের সেকেন্ড মোলার টিথ, আপার সেকেন্ড মোলার টিথের ওইখানে ওপেন করে আর কি। তাহলে এটা ডাক্টের মাধ্যমে সরাসরি মুখের মধ্যে আসে। আবার প্যানক্রিয়াসের আমরা যদি যাই, তাহলে প্যানক্রিয়াসটা থাকে হচ্ছে, এটা হলো আমাদের ডিউডেনাম। হ্যাঁ, এই ডিউডেনামের এই জায়গায় প্যানক্রিয়াসের একটা ডাক এসে ওপেন করে, মানে এক্সোক্রাইন অংশটা, এটা প্যানক্রিয়াস এইখানে থাকে বা অগ্নাশয়। এখান থেকে একটা নালিকা এসে সরাসরি এখানে এসে ওপেন করে। যে সকল বহিঃক্ষরা ক্ষরণ আছে ওর মানে এনজাইম, এগুলো সরাসরি এই ডিউডেনামে আসে, ডিউডেনামে এসে খাদ্য পরিপাকে সাহায্য করতেছে। এই জন্য বহিঃক্ষরা গ্রন্থিগুলো এরকম ডাক থাকে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির এরকম ডাক থাকে না। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের শুরু হচ্ছে মাথা থেকে, মাস্টার গ্ল্যান্ড যেটা সেটা থাকে মাথায়, পিটুইটারি, এক নাম্বার হচ্ছে পিটুইটারি। এগুলো আমরা ছবি দেখবো।
P2 পিটুইটারি গ্রন্থি তাহলে কোথায় থাকে? মাথায় থাকে, ব্রেনের ভিতরে। পিটুইটারি গ্রন্থির দুইটা ভাগ আছে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বা এর আরেক নাম হচ্ছে সম্মুখ অংশ, সম্মুখ ভাগ। দুই নাম্বার হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র মানে পিছনে, পোস্টেরিয়র বা পিছন ভাগ। এটা আমরা যদি ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে এই রকম, এইরকম থাকে গ্রন্থিটা। এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। এটা হলো পিটুইটারি। তাহলে এইখানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, আবার পোস্টেরিয়র পিটুইটারি থেকে আরেক ধরনের হরমোন তৈরি হয়। মানে এই সামনের অংশ থেকে কিছু হরমোন তৈরি হয়, পিছনের অংশ থেকে কিছু হরমোন তৈরি হয়। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি বা সম্মুখ ভাগ, সম্মুখ ভাগ থেকে আমাদের অ্যান্টেরিয়র থেকে আমাদের আসে এক নম্বরে যেটা, সেটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যেটা আমাদের বৃদ্ধির জন্য দরকার, গ্রোথ হরমোন। এটা কি করে? মানুষের গ্রোথ বা বৃদ্ধির জন্য দরকার, বৃদ্ধি, দৈহিক বৃদ্ধির জন্য দরকার। দুই নাম্বার হলো আমাদের ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এটা পুরো নাম হচ্ছে, এটা ACTH, এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনো, এটা একটু উপরে লিখতে হবে, দেখা যাচ্ছে না। এটা অ্যাড্রেনো কর্টিকয়েড, অ্যাড্রেনোকর্টিকয়েড, এই কর্টিকয়েডটাকে সংক্ষেপে লিখতে হবে কর্টিকো, কর্টিকো, টিতে হচ্ছে ট্রপিক, ট্রপিক হরমোন, এসতে হরমোন। এটা পুরা নাম হচ্ছে এইটা, তার এটা হচ্ছে ACTH। এটা কোথায় কাজ করে? এই অ্যাড্রেনো কথাটা থেকে বুঝতে হবে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে একটা, কিডনির উপরে বসানো থাকে। আমাদের এটা যদি কিডনি হয়
এই কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে, দুই দিকে দুইটা, এটা এইখানে এসে কাজ করে হচ্ছে এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনটা। তাহলে ওর কাজ হচ্ছে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে বা গ্রন্থি আছে, গ্ল্যান্ডের কাজ নিয়ন্ত্রণ করে, আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেটা আমি দেখালাম ছবিতে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে গিয়ে কাজ করে, মানে ওর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে হচ্ছে এসিটিএস। পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড এই জন্য বলা হয় যে এইখান থেকে যে সকল হরমোন তৈরি হয় তারা অন্যান্য গ্ল্যান্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, মানে অন্যান্য গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোর নিয়ন্ত্রণ মাত্রাটা এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সকল হরমোন আসে সেগুলা গিয়ে ওখানে গিয়ে নিয়ন্ত্রণ করে। যেমন এই যে এসিটিএসটা দেখা গেল 1 নাম্বার, 2 নাম্বারে, 3 নাম্বার হচ্ছে এখন আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএস। এফএসএস এর পুরো নাম হচ্ছে ফলিকল এসতে হচ্ছে স্টিমুলেটিং আর এইচতে হচ্ছে হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করে, আমাদের মেয়েদের যে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণুটা প্রথমে ফলিকল হিসেবে তৈরি হয়, ফলিকল থেকে এটা ম্যাচুর হয়ে তারপরে আস্তে আস্তে ডিম্বাণুটা তৈরি হয়। তাহলে এই ফলিকলটা তৈরি করার জন্য, ফলিকলটাকে স্টিমুলেট করে, তৈরিটাকে স্টিমুলেট করা মানে কি, উদ্দীপনা দেয়। তাহলে ওভারিকে বা ডিম্বাশয়কে এই হরমোনটা গিয়ে উদ্দীপনা দেয় ফলিকল তৈরি করার জন্য। ফলিকলের ভিতরে ডিম্বাণু থাকে। তাহলে এর কাজ যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে ওভারিতে ফলিকল তৈরিতে কি করে, তৈরিতে সাহায্য করে। এটা গেল এফএসএস। তারপরে আসতেছে আমাদের লুটেনাইজিং হরমোন। লুটেনাইজিং হচ্ছে এলএইচ, সংক্ষেপে লাগে এলএইচ। এলতে হচ্ছে লুটেনাইজিং, লুটেনাইজিং, বা বানানটা একটু ইয়া হতে পারে, সমস্যা। এইচতে হলো হরমোন। হ্যাঁ, যে আমাদের এখানে মহিলাদেরকে এফএসএস একটা ইনজেকশন দেয়, এটা কি এই কাজের জন্য? ওভারিতে যাদের বাচ্চা হয় না তাদেরকে এটা দেওয়া হবে। যাদের এই কাজ মানে স্টিমুলেট মানে প্রয়োজন কি, প্রয়োজনটা তো বললাম, ওভারিতে ফলিকল স্টিমুলেট করবে, না হলে তো ডিম্বাণু আসবে না। ডিম্বাণু না আসলে বাচ্চা হবে নাকি? শুক্রাণু মহিলাদের ডিম্বাণু না আসে না, এর জন্য ওই ইনজেকশনটা দেয় মনে হয়, এফএসএস ইনজেকশনটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে লুটেনাইজিং হরমোন যেটা বললাম সেটা হচ্ছে ওভারিতে যে ডিম্বাণুটা তৈরি হবে সেটা ওভারি থেকে বের হওয়ার জন্য ও সাহায্য করবে। এটা আমি লিখলাম না, এটা লিখে নেন খাতায়, যে ওভারি থেকে যে ডিম্বাণুটা তৈরি, হ্যাঁ এলএসটি, এটা পুরো নাম কি লিখছেন? যে লুটেনাইজিং LUTENIZING লুটেনাইজিং হরমোন, এসতে হরমোন। এটা কি করে, ওভারি থেকে ডিম্বাণুটা বের হতে সাহায্য করে। ওই ওভারি বের হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ওভুলেশন বলে। এই ওভুলেশনে সাহায্য করে। তাহলে এটা কি করে, ওভুলেশনে
সাহায্য করে। তারপরে হলো প্রোল্যাক্টিন হরমোন, 5 নাম্বার। প্রোল্যাক্টিন হরমোন কি করে? এটা হচ্ছে মায়েদের কাজ করে। মায়েদের হচ্ছে যখন ব্রেস্ট ফিডিং করায়, ব্রেস্ট ফিডিং মানে বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, এই দুধটা বের হওয়ার জন্য এই প্রোল্যাক্টিনটা দরকার হয়। প্রোল্যাক্টিন থাকলে মানে মায়েদের ব্রেস্ট ফিডিং সহজ হয়, মানে ওইখান থেকে মিল্কটা বের হওয়ার জন্য প্রোল্যাক্টিন হরমোন দরকার। এক, এটা গেল এটার কাজ। 6 নাম্বার হচ্ছে টিএসএইচ। টিএসএইচ মানে থাইরয়েড, পিটুইটারির কিন্তু সবগুলাই অন্য গ্রন্থির মধ্যে গিয়ে কাজ করতেছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হরমোন এটা কি করে? থাইরয়েডের মধ্যে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে সেইখানে যে হরমোন তৈরি হয়, থাইরয়েড হরমোন, সেগুলা তৈরির জন্য স্টিমুলেশন দেয়। স্টিমুলেশন মানে উদ্দীপনা দেয়, সেজন্য এটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের এই 6টা হরমোন আসে। 1 নম্বরে আমরা পড়ছিলাম কোনটা, যে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন মানুষের বৃদ্ধিতে মানে দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। 2 নাম্বার পড়লাম আমরা এসিটিএস বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে। হরমোনের কাজটা কি বলছেন? থাইরয়েড যে গ্রন্থি আছে সেইখান থেকে থাইরয়েড হরমোন তৈরির জন্য উদ্দীপনা প্রদান করে, মানে ব্রেন থেকে উদ্দীপনাটা আসে, এই হরমোনটার মাধ্যমে উদ্দীপনাটা আসে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। এসিটিএস টা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে। আর লুটিনাইজিং হরমোন একটা আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে ফলিকল তৈরিতে সাহায্য করে। কোথায়? ওভারিতে বা ডিম্বাশয়ে ফিমেলদের। 2 নম্বরে হচ্ছে তারপরে আমরা পড়লাম হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোনটা ওভুলেশনে সাহায্য করে। ওভুলেশন মানে কি? ওভুলেশন হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে যাওয়া, মানে বের হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি ওভুলেশন। তো এই ওভুলেশনে সাহায্য করে হচ্ছে আমাদের লুটিনাইজিং হরমোন। আরেকটা বললাম প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিনটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার যারা স্তন দান করে বাচ্চাদেরকে, তাদের এই মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। আরেকটা বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। এইগুলো আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এগুলা।